তাহলে ফার্স্ট ক্লাসে আমরা তো প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স এর শুধু স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখছি। আমরা শুধু স্ট্যাটিস্টিক্স এ থাকবো আর মিডের আগ পর্যন্ত স্ট্যাটিস্টিক্স দেখাবো, তারপরে আমরা প্রবাবিলিটিতে যাব। ঠিক আছে? তো যে আজকে যেহেতু লাস্ট ক্লাস, এটা কি লাস্ট ক্লাস আপনাদের এরপর ক্লাস আছে? শেষ ক্লাস। সবাই অনেক টায়ার্ড, যাই হোক আজকে তাহলে কি করবো, অল্প করেই করবো। ঠিক আছে? তো এইটাতে দেখেন আজকে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর পলিগন এই তিনটা জিনিস সম্পর্কে জানবো। হ্যাঁ, তো আমরা স্টার্ট করি। বাকি আছে এখন দেখেন হিস্টোগ্রাম কি। এখানে আপনার হচ্ছে কিছু বেসিক ডেফিনেশন দেওয়া আছে। তো ডেফিনেশন গুলো যদি স্লাইড শো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন a histogram is a graphical representation of data distribution often used in statistics to show the frequency of the data points. ঠিক আছে? তো দেখেন হিস্টোগ্রাম কি, আমরা হচ্ছে আগে দেখছি স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডাটা নিয়ে খেলা, মানে ডাটা নিয়ে আমরা ডাটাগুলোকে কিভাবে সাজাবো, কিভাবে সাজালে আমাদের জন্য ভালো হয়, বিশেষ করে হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড কিছু এক্সাম্পল আমরা গত ক্লাসে দেখছি। তো দেখেন এই হিস্টোগ্রামে যদি এক্সাম্পলটা দেখতে যান, তাহলে আমি একটা হাইলাইটেড করে দিছি কি ফ্রিকোয়েন্সি। এখন এখানে একটা সব ওয়ার্ডই আমাদের মোটামুটি জানা, কিন্তু ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমাদের জানা আছে। ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, আপনাদের ইলেকট্রিক্যালের না, হ্যাঁ, তো ইলেকট্রিক্যালের এফ কি ফ্রিকোয়েন্সি। তো ধরেন যদি আমি স্ট্যাটিস্টিক্সটা মনে করি যে বিজনেস ওরিয়েন্টেড কিছু একটা, তো এইখানে বিজনেসের ফ্রিকোয়েন্সি ভূমিকাটা এই ফ্রিকোয়েন্সি কি সেম নাকি এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? তো দেখেন এই ফ্রিকোয়েন্সি মানে কি বলেন, এই যে ইলেকট্রিক্যালের ফ্রিকোয়েন্সিটা মানে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে একক সময়ে যতবার সাইকেল। ভেরি গুড। তাহলে এইটা যদি আমি চিন্তা করি, তাহলে আমার এই জায়গা থেকে এইটা আমরা হচ্ছে একটা, কারণ কি এখানে হচ্ছে এখান থেকে শুরু করে আবার সেম বিন্দুতে ফিরে আসছে। সো আমরা বলতে পারি যে এটা কিসের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে কি করতেছে, দিক পরিবর্তন করতেছে, মানে চেঞ্জ হচ্ছে, তাই তো? এটা একরকম তো নাই, চেঞ্জ হচ্ছে। ঠিক তেমনি যদি আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স ডাটা নিয়ে আর সংখ্যা নিয়ে আমরা এর আগের দিনও দেখছি যে হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আমরা কাজ করছি। তো দেখেন আমি যদি যেমন গত ক্লাসে একটা एग्जांपल দিছিলাম বল নিয়ে, তো আজকেও যদি আমি एग्जांपल দেই বল নিয়ে, ধরেন আপনার কাছে তিন রকম বল আছে। কি রকম? তিন রকম। কিছু 10টা বলের হচ্ছে ডায়ামিটার আছে হচ্ছে আপনার 3 থেকে 6 সেন্টিমিটার, ওকে। আর 10টা এরকম, তাহলে হচ্ছে ধরেন 9টার আছে হচ্ছে 6, আচ্ছা আমরা কমাই দেই ইন্টারভালটা, 10টার হচ্ছে 3 আর 9টার হচ্ছে 4 সেন্টিমিটার, ওকে। আর হচ্ছে ধরেন আপনার ওকে 3 থেকে 4 দেই, 4 থেকে 5 দেই, 5 থেকে 6 দেই। দেখেন এখন আবার 10টার আছে কি 6 থেকে 7, এগুলো কি সেন্টিমিটার। ধরেন আপনার কাছে কিছু বল আছে, বলগুলো হচ্ছে এটা হচ্ছে আমি দেই 1 ডিগ্রি, ঠিক আছে। 3 থেকে 4 সেন্টিমিটার ডায়ামিটারের আছে কয়টা? 10টা, ঠিক আছে। 4 থেকে 5 আছে কয়টা? 9টা। 5 থেকে 6 আছে কয়টা? 8টা। 6 থেকে 7 আছে 10টা। তো এখন এগুলো কি আমার? এগুলো হচ্ছে আমার ডাটা। তো এই ডাটাগুলো যদি আমি একটা টেবিলে আমি সাজাই, দেখেন যে আমি যেটা করতেছি, এটা আমি দেব হচ্ছে আমার ধরেন স্যাম্পল গুলো কি আছে, স্যাম্পল এটা আমি দিলাম হচ্ছে স্যাম্পল। স্যাম্পলে দেখেন 3 থেকে 4 সেন্টিমিটার নিলাম, সবগুলো হচ্ছে সেন্টিমিটার, ওকে। এখন দেখেন 3 থেকে 4 আছে, তারপর কত আছে আমার? 4 থেকে 5 আছে, 5 থেকে 6
আর 6 থেকে 7 আছে, ঠিক আছে? তো এখন আমি একটু টেবিল বানাইলাম, ঠিক আছে? তো এই টেবিলের এই পাশে আমি দেব কি কোয়ান্টিটি। আচ্ছা, এটা যদি আমার কোয়ান্টিটি হয় তাহলে 3 থেকে 4 কয়টা ছিল আমার বলেন? 10টা। 10টা। 4 থেকে 5 এ 9টা। তারপর এটা কত? 5 থেকে 6 আছে 8টা, আর 6 থেকে 7 আছে 10টা। তো দেখেন ভ্যালু কি আছে? রিপিট হয়েছে। এখানে দেখেন 10টা ছিল, আবার 10টা আসছে। এইটা আমি এই কয়টার ক্ষেত্রে বললাম। যদি দেখা যেত স্ট্যাটিস্টিক্স তো হাজার হাজার লাখ লাখ ডাটা নিয়ে তৈরি হয়, তো দেখেন স্যাম্পলে কিন্তু চেঞ্জ আসবে না। চেঞ্জ দেখেন আসছে কোথায়? কোয়ান্টিটিতে। সো এইটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এই টেবিলটাকে আমি কোয়ান্টিটি না, যখন আমি স্ট্যাটিস্টিক্সে ম্যাথ করতে যাব তখন আমি এটাকে বলবো কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর এই ফ্রিকোয়েন্সি গুলো আপনার হচ্ছে যখন ম্যাথ আসবে তখন দেখবেন লেখা থাকতে পারে যে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া থাকতে পারে 10, 9, 8, 10, 14 এইভাবে হয়তো দেওয়া থাকতে পারে। তো যদি এইভাবে দেওয়া থাকে তখন এই ফ্রিকোয়েন্সি গুলোকে যখন আমরা একটা টেবিলে ডিস্ট্রিবিউট করে দেব তখন আমরা বলতে পারবো কি এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এই দেখেন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে দেখেন কি আছে? ও আচ্ছা, আমরা হিস্টোগ্রাম সম্পর্কে পড়ব। হিস্টোগ্রাম কি সেটা আমরা একটা एग्जांपल দেখব, তারপরে আমরা স্লাইডগুলো রিভার্স করব, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি কিভাবে হিস্টোগ্রাম প্লট করতে হয়। আচ্ছা, আগে আমরা হিস্টোগ্রামে সেটা ফার্স্ট এরিয়া হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন হিস্টোগ্রামটা তাহলে হিস্টোগ্রামটা কি সেটা জেনে নিই। হিস্টোগ্রামটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা ডিস্ট্রিবিউশন। যে ডাটার যে আমরা ডিস্ট্রিবিউট করলাম, এগুলো কি ডাটাগুলো যে ডিস্ট্রিবিউট করলাম এখানে সাজায় ফেললাম, তো এগুলো যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি তখন কি হবে? এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারি। এই হিস্টোগ্রামটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ডাটা টেবিল অর ডাটা। তো এখন আমরা কিছু সামনে চলে যাই। দেখেন এখানে দেওয়া আছে কিভাবে হিস্টোগ্রাম প্লট করতে হয়, আমরা এটা পরে পড়ব, ঠিক আছে? তো তার আগে একটা एग्जांपलে যাই, ঠিক আছে? एग्जांपलটা দিলে আপনাদের হচ্ছে সবকিছুই দেখবেন যে বুঝতে সুবিধা হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ বিজনেস করেন? বিজনেস ওরিয়েন্টেড কেউ আছেন? মোটামুটি তো আছেন মনে হয়। হ্যাঁ, বিজনেস তো বিজনেস, এটা ছোটখাটো আজকে ছোট আছে, কয়েকদিন পর বড় হবে। কারোর বিজনেস কিন্তু একবারে বড় ছিল না, একমাত্র যদি কারো ফ্যামিলি বিজনেস থেকে থাকে, ওইটা তো অরিজিনে গেলে দেখতে পারবেন যে আপনার বাবা অনেক কষ্ট করে এটা এত দূর নিয়ে আসছে। ছোট ছিল, তারও বিজনেসটা ফার্স্টে অনেক ছোট ছিল। সেটা সবার ক্ষেত্রেই দেখেন, আপনি বসুন্ধরা গ্রুপ বলেন, যমুনা গ্রুপ বলেন, বা কোনো গ্রুপ অফ কোম্পানিজ বলেন, সবাই সেম। ইভেন আপনার মাইক্রোসফটও তাই ছিল। হ্যাঁ, তো ধরেন আপনার যদি আপনাকেই যদি एग्जांपल দিই, আপনার বিজনেসটা কিসের বলেন দেখি? আপনার সাইকেল পার্টস। সাইকেল পার্টস, সাইকেল পার্টসের বিজনেস, ঠিক আছে? তো আপনার প্রতিদিন তো সেল হয় মোটামুটি, মোটামুটি ঠিক আছে। আপনি এখন হচ্ছে কোশ্চেন বানাবেন, ঠিক আছে? আপনার সবকিছুতে কোশ্চেন বানাবো, আপনি ডাটা দিবেন, ডাটাগুলো আপনার মন মতো দিবেন, এক্সাক্ট ডাটা দিতে হবে এমন কিছু নাই, ঠিক আছে? তো যদি আমি চিন্তা করি এটা নভেম্বর মাস, না নভেম্বর মাসটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করি, ঠিক আছে? 5 দিন করে, ঠিক আছে? ধরেন নভেম্বরে 1 থেকে 5, 6 থেকে 10, ঠিক আছে? তারপর 11 থেকে 15, আর 15 থেকে 20, ঠিক আছে? তো এখন আপনি বলেন যে 1 থেকে 5 তারিখে আপনার সেল কত করছেন? 1 থেকে 5 তারিখে 7 আইটেম। হ্যাঁ, 7 আইটেম। টাকা বলেন, না টাকা বলেন, অ্যামাউন্ট বলেন। কত টাকার পণ্য বিক্রি হয়েছে? হ্যাঁ, কত টাকার পণ্য বিক্রি হয়েছে এটা বলেন। স্যার ধরেন একটা সাইকেল বিক্রি হলে থাকে 35,000 টাকা, আর আর্টস বিক্রি হলে থাকে আপনি ওভারঅল বলেন, ওভারঅল বলেন যে আপনার, আচ্ছা আপনি প্রফিট বলেন, বলেন 20,000 ঠিক আছে? 20,000 টাকা বলেন আপনি, বলেন। আবার বেশি বলে তখন বেশি বললে কিন্তু সবাই বলবে যে আপনার বিজনেস অনেক বড়, তখন তো ট্রিট যাবে, সেটা বুঝিয়েন, ঠিক আছে? আর যদি কেউ ইনকাম ট্যাক্স কেউ থেকে থাকে তাহলে তো আপনার কাছে উপর আবার ট্যাক্স বসাই দিতে হবে। হ্যাঁ,
তো যাই হোক ওগুলো চিন্তা করে বলেন প্রফিট বলেন 7,000 মতো। আচ্ছা। প্রথম 5 দিনে ওকে 7,000 টাকা পরের 5 দিনে 3 থেকে 4,000। আচ্ছা বেশি ধরি ভালোটাই ধরি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একদম মাশাআল্লাহ বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো তারপরে স্যার সর্বোচ্চ যে 2,000 কমাইতেছে কি বলছো? আচ্ছা, দেখছো কথা বলো তুই কমাইতেছ আচ্ছা বলেন তারপর বলেন লাস্ট 4 দিনে স্যার বিক্রি হয়েছে টোটাল লাভের অংশ হচ্ছে 1,000 এর নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসের শুরুতে বিক্রি হয়, শেষে তো আর কেউ কিনে না স্যার। বুঝতে পারছি মাসে বেতন পেয়ে মনে হয় বিজনেসটা ভালো হয় সবাই কিনে হ্যাঁ তো ঠিক আছে আমরা এখন এই ডাটাগুলো একটু সাজাই কিভাবে সাজাই ধরেন নভেম্বর আর আপনার একটা সেল ঠিক আছে এখন নভেম্বর ডেট কততে 1 থেকে 5 নভেম্বর 6 থেকে 10 11 থেকে 15 আর 16 থেকে 20 পর্যন্ত আমরা দেখতেছি আচ্ছা এতটুকু দিয়ে আমরা দেখব হ্যাঁ তো এটা কত ছিল আপনার 7000 এটা 4000 ঠিক আছে আর এটা কত 2000 আর এটা হচ্ছে 1000 ঠিক আছে আচ্ছা তো এটা এখন আমরা মিশাই দিই কোশ্চেন কিন্তু আপনি মেক করছেন আমি মেক করিনি এখন আমরা কি করব হিস্টোগ্রাম যে দেখছি সেই হিস্টোগ্রাম আমরা হচ্ছে বানাবো তো ঠিক আছে তো এখন আমি এটার একটা ভিজুয়াল মানে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেখতে চাই আপনি তো এটা অল্প মানে কয়েন 20 দিনের একটা করছি তাও আবার 5 দিনেরটা ধরেন আমরা যোগ করে করছি একদিনের একদিন করে যোগ করে তো এটা যেটা গ্রাফ আঁকে কিভাবে একটা গ্রাফ আঁকাবো একটা x অ্যাক্সিস নেব একটা y অ্যাক্সিস নেব এটা কি অ্যাক্সিস x অ্যাক্সিস আর এইটা দেব হচ্ছে আমি y অ্যাক্সিস y অ্যাক্সিসে আমার কি দেব y অ্যাক্সিসে থাকবে আমার ধরেন সেল ওকে আর এটা কি থাকবে ডেট একটা জিনিস দেখেন এই যে সেল এই রোটাকে আমি কি বলতে পারি বলুন দেখি উনি যেভাবে বলতে শুরু করছেন দেখেন আমরা 1 থেকে 5 নিছি তো উনি আমি যদি এই 20 দিনের 20টা রো কিন্তু আমি করতে পারতাম না যে 20টা পর্যন্ত আমি করতে পারতাম তো 20টা করলে দেখা যায় তো উনি আর ধরেন এটা আপনার একদিনের হচ্ছে প্রফিট তো 20 দিন করলে উনি হয়তো দেখা যেত 2-3 বার বলে ফেলছে যে 4000 টাকা বলতে পারতো না হয়তো দেখা যেত যে এই মাসের 5 তারিখে 7000 টাকা হয়েছে আবার 12 তারিখেও 7000 টাকা হয়েছে আবার 16 তারিখেও 7000 টাকা হয়েছে তাহলে রিপিট হচ্ছে সো আমরা বলতে পারি এই রোটাকে ঠিক আছে বলতে পারবো সো আমরা বলতে পারি যে হিস্টোগ্রামের এই y axis বরাবর কি থাকে ফ্রিকোয়েন্সি ঠিক আছে এখন আমি দেখব কি ধরেন এইটা কি আমার এটা 0 পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে 0 তাহলে 1 থেকে 5 আমি একটা এটা স্কেল ধরে নেবেন কিভাবে তাহলে গ্রাফগুলো দেখতে সুন্দর হবে আপনার আমার প্রয়োজন কয়টা একটা দুইটা তিনটা চারটা ডাটা একটা দুইটা তিনটা চারটা ডাটা ঠিক আছে এই ডিসটেন্সগুলো মানে সমান হলে তখন গ্রাফটা আমার দেখতে ভালো লাগবে তো এইটা কি এটা হচ্ছে 1 থেকে 5 তারপরটা 6 to 10 6 থেকে 10 তারপরটা 11 to 15 আর এটা হচ্ছে 16 to 20 ঠিক আছে এখন এই পাশে যদি আমি ধরি একটা আরো বড় করতে হবে না বিজনেস এত উপরে উঠে গেছে এটা দিয়ে হচ্ছে না দেখছেন আরো উপরে উঠে যেতে হচ্ছে তো এটা যদি ধরি
এখানে আমি কি লিখছি 1 লিখছি। কেন 1 লিখছি? এটা তো আসলে হওয়ার কথা 1000। তো আমি যেহেতু এখানে ছোট করে লিখছি, তাহলে আমাকে একটা নতুন করে জিনিস মেনশন করতে হবে, সেটা কি এখানে স্কেল। ঠিক আছে, স্কেল আমি লিখবো কি y এক্সিস এ 1 সমান কত 1000 টাকা। ঠিক আছে, স্কেল y এক্সিস এ 1 মানে হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এটা মেনশন করে। এখন যদি আমি 1 2 3 4 এভাবে উঠতে যাই, তাহলে আমাকে যাইতে হবে 7000 পর্যন্ত। 7000 পর্যন্ত যেতে হবে। তো 7000 পর্যন্ত যাওয়া তো পসিবল না। আমি গ্রাফটাকে ছোট করে ফেললাম, এই যে কথাটা মেনশন করে গ্রাফটাকে ছোট করে ফেললাম। ঠিক আছে, এখন 1 থেকে 5 এর মধ্যে যখন আসি, তখন কি দেখতে পাচ্ছি 7000 টাকা। ধরেন এটাকে গ্রাফ ফ্যাফা রাখতে হবে পরীক্ষাতে? না, গ্রাফ পেপার লাগবে না। দেখেন আমি তো বোর্ডের মধ্যে আঁকাচ্ছি, আপনারা তো হোয়াইট পেপারে স্কেল দিয়ে আঁকাবেন, পেন্সিল দিয়ে। ঠিক আছে, এইটা হলো। তারপরটা কি 6 থেকে 10 এ কি 4000। 6 থেকে 10 এ এই যে 4। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি? জি। আপনারা ধরতে পারতেছেন কি করতেছি আমি? হ্যাঁ, তারপরটা 11 থেকে 15 তে 2000 টাকা। 11 থেকে 15 তে কি 2000। তারপরে 16 থেকে 20 এ কি 1000। 1000 কোথায়? এখানে। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি কি 7000। মানে এটা বোঝার জন্য, এটা না লিখলেও হবে। হ্যাঁ, 4000। এই পিকটা কত? এই পিকটা 2000 এর পিক, আর এটা হচ্ছে 1000। তো এখন দেখেন এখানে কি বোঝা যাচ্ছে। আচ্ছা, হিস্টোগ্রাম মেইনলি এরকমই হয়। দেখেন যদি আমি এই দাগগুলো মিশিয়ে দিই, আপনারা এক্সামে দাগগুলো মিশাবেন না। ঠিক আছে, এগুলো আপনারা একবারেই টানবেন, মিশাবেন না। তো দেখেন জিনিসটা কি রকম দেখা যাচ্ছে। এই যে গ্রাফটা আমরা আঁকাইলাম, এই গ্রাফ থেকে উনি যে ইনফরমেশন গুলো দিল, সেই ইনফরমেশন গুলো কি এই গ্রাফের মধ্যে আছে কি নাই? আছে। তো দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি বলছেন যে আপনার মাসের প্রথমে ব্যবসা ভালো হয়, আবার শেষে ভালো হয়। আবার শেষে ভালো হয়। তাহলে কি হবে বলেন? আপনি অন্য কোনো বলেন যে আগের মাসের তাহলে এক্সাম্পল দেন। ধরেন এটা নভেম্বর থেকে অক্টোবর বানাই দেই। বানাই দিলে আপনি আরো দুইটা বলেন, 16 থেকে 20। তাহলে এখানে হবে কত? 21 থেকে 25। আর হচ্ছে আচ্ছা ধরলাম 26 থেকে 30 ধরলাম। ঠিক আছে, বলেন। শেষটাতে 5000 এর মতো থাকবে আনুমানিক। এর সাথে বিজনেস বলার কোনো একটু বলা যায়। 26 থেকে 30, তাহলে শেষ থেকে শেষটা 5000। 5000 আনুমানিক থাকে। হ্যাঁ, আর এর আগেটাতে ওই 1000ই থাকবে সর্বোচ্চ। আচ্ছা 1000। ঠিক আছে, তাহলে এইটাও 1000, তাই তো? আর লাস্টে এই যে এখানে ধরেন এটা 5000 টাই দিকে ধরেন এখানে নিয়ে আসলাম 5000। দেখেন আপনার ব্যবসার পরিস্থিতি, দেখেন আপনার ব্যবসার পরিস্থিতিটা এখন এইটা বাদ দেন। আপনার এখন এই কোশ্চেন পাচ্ছেন, বাদ দিয়ে আপনি আপনার বিজনেসের পরিস্থিতি দেখেন কিরকম, ভালো নাকি খারাপ। দেখেন মোটামুটি আছে। মোটামুটি আছে নাকি স্টেবল। ঠিক আছে, এখন কি দেখতে পাচ্ছেন? আপনার বিজনেস সবচেয়ে ভালো ছিল ফার্স্টের দিকে, তারপর কমছে 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 কমছে, আবার লাস্টে গিয়ে একটু ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইটা কি হলো? এটা একটা গ্রাফ, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। তো এইটার নাম কি? এইটার নাম হচ্ছে আপনার হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম। ঠিক আছে, এইটাই হচ্ছে হিস্টোগ্রাম, যে আপনার ডাটাগুলো কিভাবে আপনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলাম। তো আপনাদের যেমন বলতেছিলাম যে আমরা আগের স্লাইডে আবার ফিরে যাব।
এখন দেখেন কিভাবে হিস্টোগ্রাম প্লট করতে হয়। ফার্স্ট লাইন পড়েন, begin by making the class interval on the x-axis and frequency on the y-axis. এটা ইন্টারভাল আমরা x-axis এ দিছি আর y-axis এ কি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, স্যাটিসফাই হয়েছে প্রথমটা? ঠিক আছে, the scale for both the axes have to be the same. ঠিক আছে, আপনাকে অবশ্যই স্কেলটা মেনশন করতে হবে। দুইটা স্কেল সমান হতে হবে কখন? যখন দুইটার সেম ডাটা থাকবে। আমাদের ডাটা কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে আপনাদের দিন আর একটা কি টাকা। এইজন্য আমরা স্পেসিফিক ভাবে দুইটা আলাদা আলাদা স্কেল দেখাই দেব, এক্স অ্যাক্সিস কত, ওয়াই অ্যাক্সিস কত। যেহেতু আমরা এক্স অ্যাক্সিস এর যেটা আছে সেটাই ধরছি, ওইজন্য আমরা স্কেল ইউজ করিনি, কিন্তু ওয়াই স্কেলে ওয়াই অ্যাক্সিস এ কিন্তু করছি। তারপর ক্লাস ইন্টারভালস নিড টু বি এক্সক্লুসিভ। কিভাবে? এই সুবিধা মতো আপনার হচ্ছে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। এগুলো আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন। যখন দেখবেন যে হয়তো ডাটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, আমি হয়তো 5 দিন না 2 দিনের ডাটা চাই, 2 দিনও করতে পারেন আপনি, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। তারপর কি ড্র রেক্টেঙ্গেলস উইথ বেস অ্যাজ ক্লাস ইন্টারভাল। তো ক্লাস ইন্টারভালে রেক্টেঙ্গেল আর্ট করতে হবে। আমরা কি রেক্টেঙ্গেল আর্ট করছি? রেক্টেঙ্গেল আর্ট করছি। তারপর দেখেন here the height of each rectangle is proportional to the corresponding class. এখন এই ক্লাসে এটা হচ্ছে ক্লাস মানে শ্রেণী। শ্রেণী বলতে কি, যে আমি কি কোন জিনিসটাকে আমি আইডেন্টিফাই বা মনিটরিং করতেছি, আমি মাছটাকে মনিটরিং করতেছি। সো এইটাই হচ্ছে এখানে কি বলছে, corresponding class frequency if the intervals are equal। আচ্ছা হ্যাঁ, এই দেখেন যদি ইন্টারভালগুলো ইকুয়াল হয় বা হচ্ছে y axis যদি ইকুয়াল হয়, তাহলে দুইটা কি হতে পারে, দুইটা একই রকম হইতে পারে, একটার সাথে একটা প্রপোর্শনাল হইতে পারে। ঠিক আছে, the area of every individual rectangles is proportional to the corresponding class frequency if the intervals are unequal। যদি সমান না হয় তাহলে কি হবে, সমান হইলে, যদি সমান হয় তাহলে যে আপনার কি বলবো স্ট্রেট লাইন হবে, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে আবার রেক্টেঙ্গেলের মতো উপরে উঠে যাবে। দেখেন তো কিভাবে ড্র করতে হয় এটা কিন্তু আমরা আগে দেখি নাই। আগে আমরা ড্র করছি, তারপর দেখতেছি যে আমরা যা যা ফলো করছি সেগুলোই মেইনলি ফলো করতে হয়, এক্সট্রা কিছু নাই। ঠিক আছে, এটা খুব সহজ একটা জিনিস। তো দেখেন এখানে কি দেখানো হয়েছে, এখানে আমরা যে ক্রিকেট খেলায় দেখি এটা আসলে কি থাকে, ক্রিকেটটা দেখায় না যে হচ্ছে এরকম 1 ওভার 2 ওভার, তারপর এখানে একটা কি দেয়, রেড মার্কার দিয়ে দেয়, এটা কি উইকেট। হ্যাঁ, তো এরকম তো হয়। এগুলো হচ্ছে বার, ডাটা বার। বারে হয় কি, বারে একটা থেকে আরেকটার মধ্যে ডিসটেন্স থাকে, বা একটা থেকে আরেকটাকে কালার দিয়ে ভেরিয়েশন করা হয়, কালার দিয়ে, যে এটা একটা জিনিস, ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস। হিস্টোগ্রামটা হয় কি, হিস্টোগ্রামটা এই যে একটা কন্টিনিউয়াস সিনারিও হয়। কি রকম, এই যে দেখেন এটা ধরেন একটা এক্সাম্পলটা আমরা করার চেষ্টা করি। তালি আপনি হচ্ছে আগে দেখছেন না, শুরুতে দেখছেন না, সেই তালি বাংলাতে যেটা লিখতেন তালি, এই তালি ওই তালি সেম, মনে আছে তালি? কিভাবে ভাই, 1 2 3 4, তারপর 4 দিয়ে একটা ক্রস, তারপর ক্রস। আচ্ছা এখানে কি দেওয়া আছে, আচ্ছা আমরা আঁকায় ফেলে গেছি তিনটা হচ্ছে আমার টেবিল আঁকাইতে হবে। একটা হচ্ছে ইন্টারভাল, টালি আর ফ্রিকোয়েন্সি। ইন্টারভাল, তারপর টালি আর এটা ফ্রিকোয়েন্সি। তাহলে দেখেন ইন্টারভাল কি দেওয়া আছে বলেন দেখি, আমি লিখি 10 to 14, 10 to 14, তারপর 15 to 19, 15 to 19, 20 to 40, 24, 20 to 24, 24, হ্যাঁ 25 to 29, 25 to 29, 30 to 34, 30 to 34, 35 to 39, 35 to 39, 40 to 44. 40 to 44, এতগুলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এতগুলো হইলে করার কিছু নাই, আঁকাইতে হবে।
ফ্রিকোয়েন্সি। তাহলে উপরে যে ভ্যালুগুলো দেওয়া আছে কিসে দেখেন, এভারেজ গ্যাস মাইলেজ। এই ইন্টারভালে গ্যাস মাইলেজ কতগুলো গাড়ি দেয়? ধরেন আপনার 14 থেকে 15টা গাড়ি ওই মাইলেজ দেয়, গ্যাস মাইলেজ। তাহলে আপনি দেখেন প্রথমে পড়ে 24, 24, বলেন 24 কোথায় পড়ছে? এইটাতে। তারপর 17, 17 এইটাতে, 14, 14, 22, 22, 25, 25, 26, 26, 38, 30, 8, 38, 42, 38, 42, 24, 24, 12, 12, 28, তারপর 28, 19, 19, ওকে, 32, 32, 21, 21, 35, 35, 28, 28, 21, 21, 31, 31, 18, 18, 19. 19, সেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি হবে কত? ফ্রিকোয়েন্সি কিন্তু এইটাই 2, ভেরিয়েশনটা তাহলে 2, 4, 5, 4, 2, 2, 1। ঠিক আছে, ওকে। তাহলে এখানে শুরু করে আঁকাই। কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। যে তালিতে যে দাগ দেয় তা না হলে এটা একটু কনফিউজ, মানে এটা কিসের মাধ্যমে দেওয়া হলো? ও, কিভাবে হলো এখন দেখেন। এখানে বলা আছে এটা ইন্টারভাল, মানে 10 থেকে 14টা কোন একটা গাড়ি আছে আপনার, আবার 15 থেকে 19টা আছে। এটা ধরেন আপনার নিশান 6 প্রায় কিসে x নোয়া। আচ্ছা, x নোয়া লিখতেছি। হোন্ডা সিটি, আর বলেন। হোন্ডা সিটি, ওকে, মাজদা, মাজদা। স্যার টাটা বলেন না, পাশের দেশে আচ্ছা, টাকা দেওয়ার জায়গা নাই। হ্যাঁ, নিশান এক্সট্রাই। হ্যাঁ, তারপর হচ্ছে টয়োটা প্রিমিয়াম। এখন দেখেন 10 থেকে 14টা আছে আপনার হচ্ছে নিশান এক্সট্রাই। তার মধ্যে কি এই ইন্টারভালের মধ্যে কয়টা গাড়ি আছে? মনে করেন আপনার 14, 10 থেকে সরি আপনি বলতেছি কি 10 থেকে 14টা মাইলেজ না গাড়ি। মাইলেজ হচ্ছে এটা, এটা হচ্ছে মাইলেজ, এভারেজ গ্যাস মাইলেজ। হ্যাঁ, এখন দেখেন এভারেজ গ্যাস মাইলেজ 24, মনে করেন 24টা গাড়ি আপনার হচ্ছে এই ইন্টারভালের মধ্যে মাইলেজ দেয়। বাইক টাকা 24 হ্যাঁ, এই কয়টা গাড়ি 24 মাইলেজ দেয়, বুঝছেন? মানে হচ্ছে এই কয়টা গাড়ি 24 মাইলেজ দেয়। আবার দেখেন 15 থেকে 19টা গাড়ি আছে যেটা হচ্ছে টয়োটা প্রিমিয়াম, সেটা দেয় হচ্ছে মাইলেজ কত? আচ্ছা দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে 10 থেকে 14 মাইলেজ আপনার হচ্ছে সরি 10 থেকে 14টা গাড়ি আছে, যে গাড়িটা কি করে মাইলেজ দেয় কত? 24 বা 24 মাইলেজ দেয় এতটা গাড়ি। সেম কথা। তো এইরকম ইন্টারভাল আমার কয়টা আছে? আমি এখানে ইন্টারভাল কাউন্ট করব যে এই ইন্টারভালে আমার কয়টা হচ্ছে মানে গাড়ি ওই মাইলেজটা স্যাটিসফাইড করে। তো দেখেন যখন 24 বলছেন এই ইন্টারভালের মধ্যে 24 কোথায়? এই 24। তো 24 এ আমি একটা দাগ দিছি, বুঝছেন? এরকম করে দেখেন, আপনি খুঁজে দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা দাগ আছে না? তার মানে 5টা মাইলেজ সেকেন্ড 20 থেকে 24 এর মধ্যে 5টা গাড়ি আছে। আপনি দেখেন মানে 5টা গাড়ি ইয়া দেয় আর কি, ওই 24 মানে এই ইন্টারভালের মধ্যে মানে 20 থেকে 24টা গাড়ি আপনার হচ্ছে ওই
গ্যাস মাইলেজটা স্যাটিসফাই করে। দেখেন 20 থেকে 24 এ কয়টা আছে? 5টা। আপনি হিসাব করে দেখেন এখানে হচ্ছে 20 থেকে 24 এর মধ্যে 5টা আছে। এই জিনিসটা দিয়ে কি করলাম আমি? আমার দরকার হচ্ছে হিস্টোগ্রাম আর্ট করার জন্য একটা ইন্টারভাল দরকার, আরেকটা দরকার কি? একটা ফ্রিকোয়েন্সি দরকার। তো আমার কাছে শুধু এই ডাটাটা আছে, বুঝছেন? তো আমার দরকার ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা জেনারেট করার জন্য আমি আসলে টালিটা দিছি। টালিটা এটা যদি আমি না দিতাম কোনো প্রবলেম ছিল না, আমার হিসাব করার সুবিধা হতো। যেমন দেখেন এখানে করছে কি সবগুলো একসাথে নিছি, উনি একটা একটা করে বলছেন যেটা হচ্ছে স্যাটিসফাই করছে, আমি সেখানে একটা করে দাগ দিছি। না হলে আপনাকে এরকম হিসাব করতে হতো 10 থেকে 14 এর মধ্যে কয়টা, 10 থেকে 14 এর মধ্যে হিসাব করতে হতো। আমি কিন্তু খুব দ্রুত এটা করে ফেলতে পারছি, এই যার জন্য কিন্তু আমার টালিটা দেওয়া। হ্যাঁ, টালিটা ছাড়াও কিন্তু কাজ হতো। তো এখন আমি যদি আগের মতো আবার আর্ট করি, দেখেন মাঝখানে 0 ধরে ইন্টারভাল গুলো দেই, ধরেন 10 থেকে 14। আচ্ছা, এখানে ছোট এই জায়গাটার মধ্যে আঁকাবো। তো এটা এইভাবে ধরি, এ ধরি, এটা বি ধরি, এটা সি, এটা ডি, এফ আর সি। এটা জাস্ট সাপোজ, এইভাবে করা কিন্তু যাবে না, ইন্টারভালটা লিখতে হবে। এটা ধরলাম এ, তাহলে ছোট করে কয়টা আবার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা আছে। তাহলে 1 2 3 4 5 6 7। তো এটা এ বি সি ডি ই এফ জি, 1 2 3 4 5 6 7। আচ্ছা, জি পর্যন্ত আছে। তাহলে এটা কত? 2 থেকে তো আমার আছে টোটাল আমার সর্বোচ্চ 5 পর্যন্ত আছে। তাহলে আমি 1 করে ধরবো, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? এখন দেখেন তাহলে কি হচ্ছে, এটা ধরলাম হচ্ছে 1 2 3 4 5, আচ্ছা একটা 6, ঠিক আছে? তো এতে আমার কি আছে? 2, বি তে কি আছে? 4, তারপর 5, সি তে 5, তারপরে ডি তে 4 2, তারপর 2, তারপর 1। তো এখন দেখেন কি হইল। এক্সাম্পল স্যার ডট ডট দিব কোথায়? হ্যাঁ, ডট ডট না, আপনি এটা এক্সামে এটা পুরো দাগ রাখবেন, টানা দিতে হবে। দাগ টানায় রাখবেন, বুঝছেন? দেখেন এই জিনিসটা প্লট করা হয়েছে এক্সেল। স্যার হ্যাঁ, আচ্ছা এটা আছে, এখানে করা আছে, দেখেন আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এই সেম ডাটাটা। স্যার একটা কথা বলছিলেন যে এ বি সি গুলো নেওয়া যাবে না, মানে ধরার জন্য হবে না, আমি এই যে বলছিলাম, এই যে এখানে লিখতে পারতেছিলাম না, হ্যাঁ। ঠিক আছে? এই যে লেখেন, এই যে এখানে লেখেন 10 to 14 এইভাবে লিখি আমরা, যদি আমরা এইভাবে লিখি, আচ্ছা লিখে দিলেই ভালো হয়তো বোধহয়। এই যে ঠিক আছে 10 to 14, তারপর 15 to 9, মানে সংখ্যাগুলো দিতে হবে। হ্যাঁ, সংখ্যায় দিতে হবে। 20 to 24, 25 to 29, 30 to 34, 30 to 34, 35 to 39, 40 to 44। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা তো আমরা আঁকাইছি হাত দিয়ে, সেম জিনিসটা এক্সেল এ প্লট করা আছে। এটা মাইক্রোসফট এক্সেল দিয়ে প্লট করা আছে। এর সাথে কি ম্যাচ করছে? দেখেন তো কিছুটা কিছুটা কোথায় প্রবলেম করে। পুরাটাই একটা প্রবলেম আছে, এটা আমাদের হোয়াইট বোর্ড, এটা মার্কার, এটা কালার ছবি আছে। হ্যাঁ, তো দেখেন মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে মেইন সিস্টেম। এখন এক্সেল দিয়ে আপনারা প্লট করতে পারেন, আপনাদের ডাটা করলে এরকমটা দেখাবে। এটাই হচ্ছে আপনার হিস্টোগ্রাম। এখন হিস্টোগ্রামের কন্ডিশন কি এগুলো দেখে নেবেন, দেখবেন যে এগুলোর সাথে এটা ম্যাচ করবে। হ্যাঁ বলেন। কোশ্চেন কিরকম হতে পারে যদি ফ্রিকোয়েন্সিটা আপনার হচ্ছে কোশ্চেনে কি থাকবে জানেন? ইন্টারভাল থাকবে আর ফ্রিকোয়েন্সি থাকবে। এখন কোনটা ফ্রিকোয়েন্সি আপনাকে বুঝে নিতে হবে। আর গ্যাস মাইলেজ বলা আছে,
গ্যাস মাইলেজ আপনাকে বুঝতে হবে যে গ্যাস মাইলেজটা যে ফ্রিকোয়েন্সি, কারণ ওই গ্যাস মাইলেজটা রিপিট হচ্ছে। এই টালি করার পরে ওটা আর কিভাবে লিখতে হবে? হ্যাঁ, টালি করে নেবেন, যদি টালি করে নেন তাহলে কোনো সমস্যা নেই, টালি করলে আপনার সুবিধা হবে, সময় বাঁচবে। বুঝছেন? আপনি ধরেন প্রথমে 24 লেখা আছে, সাথে সাথে আপনি 24 এ দাগ দিয়ে দিলেন, পরেরটা দেখলেন, মানে আপনি একবার সম্পূর্ণটা পড়তে পড়তে আপনার এখানে হয়ে যাবে। অথচ যদি আপনি মুখে দেখতে যান 24 থেকে এতর মধ্যে কয়টা ভুলও হইতে পারে, প্রবলেমও হবে। আর যদি আপনি হিস্টোরি যদি চান তাহলে এগুলো আর কি লিখতে হবে, হেডিং গুলো? কোনগুলো? মানে এটা তো চার্ট, মানে যদি এটা ধীরে ধীরে নিলে ওকে, যদি আবার যেগুলো প্রত্যেকটার একটা ক্যাটাগরি আছে, এই ওগুলা কি আবার লিখতে হবে? না না না, আপনি হচ্ছে আপনাকে আনসার করতে চাওয়া হবে মেইনলি এই জিনিসটা, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তো এইটা বানাইতে গিয়ে আপনি হচ্ছে এদিকে কি করেন, এটা রেডি করতে হবে। হ্যাঁ, এটা রেডি করতে হবে। এইটা ছাড়া আপনি এটা আবার আট করবেন কি? আমার আউটপুট হচ্ছে এইটা, এটা ইনপুট দিয়ে রাখবেন, আমরা আউটপুট রাখবো। ইনপুট দেব, কিন্তু ইনপুট এত সুন্দর করে দিব না, না মানে একটা মানে গ্যাপ রাখতে হবে এইটাই। তো এখন দেখেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমি মাঝখানে পড়াইতে অলরেডি ফার্স্ট টাইম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে দিছি। ওই যে ফ্রিকোয়েন্সিটা যখন একটা গ্রাফের মধ্যে সাজাবো তখন সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে একটা एग्जांपल দেওয়া আছে 2022 এর হচ্ছে উইন্টার অলিম্পিক ইউএসএ তে যেটা হয়েছিল, সেটা 25টা মেডেল দেওয়া হয়েছিল, আর 25টা মেডেলের মধ্যে গোল্ড ছিল 8টা, সিলভার ছিল 10টা, ব্রোঞ্জ ছিল 7টা। হ্যাঁ, এখন ব্রোঞ্জের পরে কি আছে? সিলভার, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ বা এরকম যদি কিছু থাকে আবার কিন্তু রিপিট হতে পারে। হ্যাঁ, সো এটা কি ফ্রিকোয়েন্সি, মানে ভেরিয়েশন গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এগুলো যখন একটা টেবিলে সাজানো হয় তখন সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এটা আমার এটা একজনের একটা নোট আছে, তো এই নোটটা আমি স্লাইডে অ্যাড করে দিছি, কারণ কি এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটু বোঝাটা একটু ইজি, তো ওই জন্য আমি এটা স্লাইডে অ্যাড করে দিছি একজনের নোট। এটা আসলে আমার না, এটা কালেক্টেড নোট। হ্যাঁ, তো দেখি এখানে উনি কি বলার চেষ্টা করছে। এখানে এই যেটা করছে, ধরেন উনি বলছিলেন যে একটা রেস্টুরেন্টে উনি বেড়াইতে গেছেন, রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে উনি রেস্টুরেন্টে কি করছে, ফার্স্ট দিন 10 জনের হচ্ছে ডাটা নিছে। মানে যা দেখছে যে ওখানে অনেকজন ব্যক্তি আছে, বা রেস্টুরেন্ট আগে যদি আপনার এই রুমেই যদি সে আসতো তাহলে হয়তো আপনাদেরকে বলতো, আপনাদেরকে 10 জনকে সিলেক্ট করতো, করে বলছে যে কি আপনাদের এজ কত, এগুলো হচ্ছে এজ, বয়স, যে বয়স কত। তাহলে দেখেন এই যে লিখছে কাস্টমার এজ কত, 21, 25, 27, 28। এখন দেখেন এই পাশে ফ্রিকোয়েন্সি 3 লিখছে কেন? দেখেন এখানে 21টা 21 বছরের কয়জন আছে? 21 বছরে কয়জন আছে, কয়জন আছে? এইটা উনি ওইখানে নোট করছেন। তো নোট করছেন যেহেতু, তাহলে দেখেন এটা কিন্তু রিপিট হয়েছে, মানে রিপিটেড ভ্যালু থাকুক আর না থাকুক আপনাদের বুঝে নিতে হবে যে এই জিনিসটা রিপিট হইতে পারে। তো 10 জনের দেখেন 10 জনের মধ্যে বয়স কিন্তু 3 জনের 4 জনের একরকম বয়স হইতেই পারে, এটা খুব স্বাভাবিক, এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। তো এইভাবে উনি দেখেন টেবিলটা সাজায় নিছে এখানে, ঠিক আছে? তো তারপরে উনি কি বলার চেষ্টা করছে সেটা দেখুন। এটার পর উনি হচ্ছে রেস্টুরেন্ট থেকে একটা স্কুলে গেছে। মানে ওনার ইচ্ছা হয়েছে যে আমি হচ্ছে মানুষের এজ নিয়ে ক্যালকুলেশন করব, যে কোথায় রেস্টুরেন্টে কি রকম এজের লোকজন যায়, কখন কোন এজের লোকজন যায়, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে হচ্ছে কনজিউমারের যে আপনার মেন্টালিটি, এইটা আমি হচ্ছে ডাটা দিয়ে বুঝতে পারবো যে তারা আসলে কি চায়, কেন চায়, কখন চায়, কোন সময়টা চায়। তো ইনি করছে কি দেখেন, ক্লাস 1 থেকে 3 তে গেছে, মানে ক্লাস 1 2 3, ধরেন এই ক্লাস 1 2 3, এইটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 2 3 না লিখে 1 থেকে 3, 1 থেকে 3 তে কি পাইছে উনি জানেন? উনি যে স্টুডেন্ট গুনছে, এখন এজ গণেন, স্টুডেন্ট গুনছে কতজন? 25 জন। তারপর 3 থেকে 6 এ পাইছে 29, আর 6 থেকে 9 এ পাইছে কত? 35 জন, ঠিক আছে? তো এটা হইতে পারে এটা কোনো আউটসাইড বা রুরাল এরিয়ার কোনো স্কুল, স্টুডেন্ট কম, এটা কিন্তু হতেই পারে, হয়তো আপনাদের স্কুলে হয়তো অনেক বেশি স্টুডেন্ট আছে, যাই হোক, তো ওইটা ফ্যাক্ট না। তো এখন এখানে দেখেন উনি কয়েকটা জিনিস দেখাইছে, এর মধ্যে কি একটা হচ্ছে ক্লাস লিমিট, উনি হচ্ছে একটা পার্ট দেখাইছে ক্লাস লিমিট।
ক্লাস লিমিট। ক্লাস লিমিটটা কি? ক্লাস মানে কি? ক্লাস মানে কিন্তু শ্রেণী। শ্রেণী যেমন আমরা কিছুক্ষণ আগে ওই যে ওনার বিজনেস দেখছি যে 1 তারিখ থেকে 5 তারিখ, এটাও কিন্তু এক ধরনের শ্রেণী। কিরকম শ্রেণী? ওটা হচ্ছে ডেটের শ্রেণী। এখানে কি? এখানে হচ্ছে নাম্বারের শ্রেণী। তো ওনার বিজনেসের ইন্টারভালটা কিরকম ছিল? ওইটা কিন্তু একটা ক্লাস, যে মানে শ্রেণী, মানে এটা ডেট আর এটা হচ্ছে নাম্বার বা ক্লাস। হ্যাঁ, তো স্যার এটা 1 থেকে যে 3 তে গেল এটাকে 1 প্লাস 3 বার গেল নাকি? না, না, না। 1 2 3 তিনটে ক্লাস। এটা হচ্ছে এক থেকে তিনটা ক্লাস। ধরেন আমি কম করে দিলাম, যেহেতু স্টুডেন্ট কম এখানে, তো এখানে করছে কি ক্লাস 1 2 3 মিলে একসাথে লিখছে। যেমনটা আমি প্রথমে ওনার বিজনেসেরটা লিখছিলাম যে 1 তারিখ থেকে 5 তারিখ। তো আমি তো এটা করতে পারতাম যে একদিনেরটা একদিন হিসেবে যে 1 তারিখ কত, 2 তারিখ কত, 3 তারিখ কত, এটা করতে পারতাম। তো এটা না করে কি করছি, আমি একসঙ্গে হচ্ছে আমি এটা দিছি, কয়েকটা একসাথে মার্চ করে। এটা গড় এভারেজ মান ধরার জন্য মানে না, এভারেজ মান কিন্তু ধরিনি, মানে মানে কয়দিন মানে অ্যাকচুয়ালটাই ধরছি। 1 থেকে যখন আমরা 5 বা 1 থেকে 3 পর্যন্ত বলবো, হ্যাঁ। এখান থেকে যখন এটা এভারেজ না, কিন্তু এটা হচ্ছে সাম। সামের কথা ধরছি যে উনি হয়তো বলছিলেন তখন কত 1 থেকে 5 তারিখে ওনার 7,000 টাকা সেল হয়, 7,000 টাকা সেল হয়, ঠিক আছে। তো এটা আসলে কি ছিল? এটা ছিল ধরেন কি 1,000, ওনার 2 তারিখে হয়েছে হচ্ছে 1,000, কত 3 তারিখে হয়েছে হচ্ছে ওনার 2,000, হ্যাঁ, তাহলে কত হলো? 4,000 হইলো। এটা 4 তারিখে 5 2000, 5 তারিখে এখানে 5 তারিখে হইছে 1,000। হ্যাঁ, উনি কিন্তু এই টোটালটা বলছে আমাকে, ঠিক আছে। উনি কিন্তু এখানে কোনো মিন বা মানে গড় কিন্তু করেনি, উনি এইটা বলছে 1 তারিখ থেকে 5 তারিখে জাস্ট কি সাম অফ 1 to 5। আমি লিখতে পারি কি সামেশন অফ 1 to 5, মানে যোগ হচ্ছে 1 থেকে 5 তারিখে যোগটা। হ্যাঁ, এটা বলছে। তো এইখানে ওইরকম যে 1 থেকে 3 ক্লাস পর্যন্ত, ক্লাস 1 2 3 তে স্টুডেন্ট আছে হচ্ছে 25 জন, 3 থেকে 6 29, আর 6 থেকে 9 হচ্ছে 35 জন আছে। তো এখানে দেখেন, এখানে ক্লাস লিমিট, এগুলো হচ্ছে ক্লাস। ক্লাস অর ইন্টারভাল বলতে পারি আমরা, ঠিক আছে, ইন্টারভাল বলতে পারি। তাহলে এটা ডিফারেন্স কত? মানে ক্লাসের ডিফারেন্স কয়টা আমি একসাথে মার্চ করছি? তিনটা। তিনটা কিন্তু মার্চ করছে, কিন্তু ক্লাস লিমিট লিমিট 1 আর 3 দুইটাই। এখন কত? দুইটা, ঠিক আছে। ক্লাস লিমিটে কি হবে, যে ইন্টারভালটা আছে এটার বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, এটা হচ্ছে ক্লাস লিমিট। তারপর শ্রেণীর ব্যবধানটা আর কি। হ্যাঁ হ্যাঁ তাহলে শ্রেণীর ব্যবধান হচ্ছে না? হ্যাঁ, শ্রেণীর ব্যবধান হচ্ছে। তো ওনার যে বিজনেসের ক্ষেত্রে যেটা হইতো কি, তখন 5 minus 1 4 হইতো কিন্তু। হ্যাঁ, এগুলো হচ্ছে এখন টার্ম হচ্ছে আমরা ওই স্ট্যাটিস্টিক্স এর কিছু ম্যাথমেটিক্যাল টার্মে আসতেছি। হ্যাঁ, তারপর দেখেন ক্লাস ইন্টারভালটা ক্লাস, কিন্তু স্যার বুঝতেছি না 2 থেকে আচ্ছা না ক্লাস হ্যাঁ, ইন্টারভাল। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, মানে দুইটা ক্লাসের ব্যবধানটা কি রকম। এগুলো আমি বলতেছি কি, দেখেন এগুলো বোঝার জিনিস কি, আমাদের এই যে টার্মগুলো ক্লাস ইন্টারভাল, ক্লাস লিমিট, তারপর হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি, এই সব জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে। আপনারা শুধু বুঝে রাখেন যে ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে এই যে ক্লাস থাকবে এর মধ্যবর্তী ব্যবধান। স্যার এটা বুঝছি, এটা ব্যবধান, কিন্তু আমি বলতে চাইছি এটা 1 থেকে 3 না 3 মানে কতটুকু ব্যবধান এটা বুঝতে এই যে চাইছি। এই যে আপনার শুধুমাত্র এটা মানে এটা কি 3 ক্লাস থেকে 1 এবং ডিফারেন্সটা ঠিক আছে, কত? আপনাদের এই জায়গায় প্যাচটা লাগছে, আমি বুঝতে পারছি। প্যাচটা আপনাদের কোথায় লাগছে? এই যে আমি জটটা আপনাদের খুলাই দিচ্ছি, জটটা আপনাদের খুলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা দেখেন এখানে যেটা হচ্ছে এটা সেম, মানে এই টেবিলটাই আমি ক্যালকুলেট করব, এইখানে এই টেবিলটা ক্যালকুলেট করব, এখানে এই টেবিলটা ক্যালকুলেট করব। এই টেবিলে যদি আমি ইন্টারভাল দেখি তাহলে কত? এই টেবিলে ইন্টারভাল হচ্ছে
3 থেকে 1 বাদ দিতে হবে 2 কি হবে 3 বিয়োগ 1 এই টেবিলের কত 6 থেকে 3 তাহলে কত হলো 3 এই টেবিলে কত 9 থেকে 6 তাহলে কত হলো 3 ঠিক আছে এখন আপনি বুঝতে পারছেন যে কখন আপনি 3 থেকে 1 বিয়োগ করবেন কখন 6 থেকে 3 বিয়োগ করবেন আসলে আমি যখন এই লাইনে আসি তখন এইটা মেইনলি টোটালি স্যার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ বাদ দিয়ে যে দিব। সংখ্যাটা থাকবে সেটাই সেটাই যখন আমি এই লাইন নিয়ে ক্যালকুলেট করব এই হচ্ছে ব্রাঞ্চ বা কি বলবো এটাকে রো এই রো নিয়ে যখন কাজ করব তখন শুধু আমি এটাই নিব যখন এইটা নিয়ে কাজ করব তখন আমি এইটা নিব ঠিক আছে আচ্ছা আমি আর একটু আগাই যেমন আমি হিস্টোগ্রামের আগেই ম্যাথ দেখাইছি পরে এগুলোতে আসছিলাম কিন্তু ওইভাবে দেখাইলে হয়তো বা সুবিধা হতো যাই হোক আপনারা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখ আচ্ছা এখন এই যে ক্লাস লিমিটারটা এখানে যদি আরেকটা যদি আমি এক্সটেন্ড করি এটার ক্ষেত্রে ক্লাস লিমিট কত ক্লাস লিমিট কি এটা কিন্তু ক্লাস এটা আমার একটা ক্লাস এই যে এই পোরশনটা একটা ক্লাস আচ্ছা তো এই পোরশনের ক্লাস লিমিট লিমিট হচ্ছে দুইটা একটা আপার একটা লোয়ার তো এই যদি আমি 1 আর 3 এর মধ্যে চিন্তা করি তাহলে এটা আপার লিমিট কত বলেন 3 তাহলে আপার লিমিট ইউএল লিখি হ্যাঁ আপার লিমিট 3 আর লোয়ার লিমিট 1 ঠিক আছে এটার ক্ষেত্রে কত এটা আপার লিমিট আমার 6 6 লোয়ার 3 হ্যাঁ এটা 9 আপার 9 লোয়ার 6 হ্যাঁ এটা লোয়ার এটা আপ এটা লো এটা আপ ঠিক আছে আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা আমাদের কি কি লাগতেছে আমি একটু শর্ট করে দিই আচ্ছা আগে আমরা তিনটা জিনিস দেখলাম আমরা কি দেখলাম ক্লাস লিমিট ইন্টারভাল দেখছি ক্লাস লিমিট আর লোয়ার লিমিট ইন্টারভাল দেখছি আর ক্লাস লিমিট দেখছি আর এখন যদি লোয়ার কোনটা এটা কি ক্লাস লিমিট ক্লাস ইন্টারভাল ক্লাস লিমিট হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে আমার লিমিট Limit. ঠিক আছে তো ইন্টারভাল দেখছি ক্লাস লিমিট দেখছি আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ এ কি লেখা আছে ক্লাস ঠিক আছে এখন দেখব আমরা মিড পয়েন্ট তো মিড পয়েন্টটা কি আপার লোয়ার প্লাস ডিভাইডেড বাই 2 ওকে তাহলে ধরেন ওই পাশে জায়গা নেই আমি এই পাশে আরেকটা আমি অ্যাড করি মিড ঠিক আছে তো মিডে কি কি আছে মিডের সূত্র কি এখানে লিখি মিডের যে এক্সাম্পলটা মানে লটা মিডের লটা হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট শ্রেণীর নিম্নমান প্লাস উচ্চমান ভাগ 2 একদম বাংলা কথা বলতে যেটা হচ্ছে আমাদের ওই এইচএসসি তে দেখা ছিল ঠিক আছে উত্তরপূর্বে নিম্নমান হ্যাঁ এর কি লিখে দিছে আপার লিমিট অফ দ্য ক্লাস ওকে আপার লিমিট অফ ক্লাস লোয়ার লিমিট অফ দ্য ক্লাস তারপর কি ক্লাস লোয়ার লিমিট lower limit of the class divided by 2 তাহলে বলেন এটা কত হবে 2 এটা 4 এটা ঠিক আছে এগুলো তো আমি লিখিনি আপনারা বলছেন আমি লিখছি কিন্তু আপনাদের কথা শুনে ঠিক আছে তাহলে এই রোটা বুঝতে পারছেন আমাদেরকে এরপরে আমরা যাব কোথায় আমরা এত কথা কেন বলছি কারণ আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন দেখাবো যার জন্য কিন্তু এত কথা বলছি এই ফ্রিকোয়েন্সি পলিগন করতে গেলে আমার এই তিনটা জিনিসের প্রয়োজন আছে একটা ইন্টারভাল একটা ক্লাস লিমিট আর হচ্ছে মিড পয়েন্ট এই ইন্টারভাল আগেও ছিল কিন্তু মানে ওই যে হিস্টোগ্রাম যখন করছি তখনও কিন্তু ইন্টারভাল ছিল ক্লাস লিমিটও তখন ছিল কিন্তু আর মিড পয়েন্টটাও তখনও ছিল কিন্তু বের করি নাই ঠিক আছে
এই দুইটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, কিন্তু ক্লাস লিমিট কোনটা বলে, মানে ক্লাস লিমিট বলতে কি বুঝি সেই জিনিসটা আমি এখন দেখলাম। যেমন ওনার ব্যবসায় কি ছিল, ওনার বিজনেস হচ্ছে ইন্টারভাল ছিল হচ্ছে 1 থেকে 5 তারিখ, তার মানে 5-4, ঠিক আছে এইটা। তারপর ওনার ক্লাস লিমিট কত ছিল, আপার লিমিট ছিল কত, আপার লিমিট ছিল ওনার ক্লাসের আপার লিমিট ছিল হচ্ছে একটা 5, আরটা ছিল 1, আরটা ছিল কত 10, আরটা ছিল 6, ঠিক আছে। আর মিড পয়েন্ট কত ছিল উনি চাইলে এখন বের করতে পারবেন। কেন বের করবেন, এই তিনটা জিনিস আপনি বের করবেন যদি আপনার মনে হয় হিস্টোগ্রাম দিয়ে আপনার পছন্দ হচ্ছে না, আপনি পলিগন দিয়ে হচ্ছে জিনিসটা দেখবেন আপনার ব্যবসা, যে আপনার বিজনেসের হচ্ছে সিনারিওটা কি, এটা যদি দেখতে চান তখন আপনি করবেন কি, তখন ওই যে আপনার আগের যে জিনিসগুলো আমরা বের করছিলাম সেখান থেকে আপনি এই তিনটা জিনিস মেজার করে নেবেন, ঠিক আছে। তো এখন দেখেন এই ফ্রিকোয়েন্সি পলিগনের হচ্ছে কিছু एग्जांपल আছে। স্যার নেক্সট ক্লাসে ভালো হবে স্যার, কমপ্লিট মানে টাইম শেষ হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে ক্লাস করছেন আজকে। স্যার এটা ছবি কোন হাইলাইট স্যার পলিগনটা একটু জাস্ট এটা দেখান না ওটা বলা না লাগবে না, জাস্ট স্লাইডটা দেখান। স্লাইড দেখবেন, স্লাইড থেকে আসলে একটা एग्जांपल দেখাইতাম আপনাদের। স্যার। তো হ্যাঁ হ্যাঁ স্যার স্লাইড দিয়ে দিবেন না পোর্টালে? হ্যাঁ পোর্টালে দিয়ে দিন। পোর্টালে স্লাইডটা সব দিয়ে দেবো পোর্টালে, সমস্যা নাই। এখানে কি আছে, এখানে হচ্ছে পলিগন যে ড্র করব তার স্টেপ গুলো আছে, এগুলো আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা কি করবেন, এগুলো লিখবেন, আপনারা যেটা বুঝবেন ওইটা লিখবেন, আপনার নিজের ভাষায় লিখবেন, শুধু উল্টোপাল্টা কিছু লিখবেন না, যেটা হচ্ছে দেখবেন চোখে সেটাই লিখবেন। কিভাবে দেখবেন, পরের দিন যখন আমি একটা ম্যাথ করাবো, ম্যাথ করাইলে আপনারা বুঝতে পারবেন। আজকেও যখন আমি एग्जांपल দিছি ওই তারপর কিন্তু কিভাবে আগাইতে হয় সব কিন্তু আপনারা দেখছেন, স্টেপগুলো আপনারা বুঝে গেছেন। হ্যাঁ ঠিক আছে। স্যার